আমার ছোটো কাকা গৃহত্যাগী হওয়ার পর ছোটো কাকিমার খুব অভাবে সংসার চলতো। বড় দুটো মেয়ে কাকা জ্যাঠাদের বাড়িতে থাকতো, আর ছেলেটি ছোট, তখন প্রাইমারি স্কুলে পড়াবে এমন অবস্থা। লোকের সাহায্য, ডোল জিয়ার এসব নিয়ে চলতো। তো তার স্বাদ হলো ছেলেটিকে মানুষ করতে হবে, খুব মনের বাসনা ছেলেটিকে উচ্চশিক্ষিত করবে। তো মনের জোর ছিল, তো কাকিমা তাকে নিয়ে রোজ পড়তে বসাতেন। আমাদের 12 ঘর এক উঠোনের মতো, চারিদিকে সবাই পড়ছে, আমাদের কাকা জ্যাঠার ছেলেমেয়েরা, আমরা। ছোটো কাকিমা নিজে, যেহেতু কাকা ছিল না সেহেতু নিজেই ছেলেটিকে নিয়ে বসতেন। সেই লম্ফ কুপি জেলে রান্নাঘরের এক কোণে রান্না করতেন এবং রীতিমতো প্রহরা দিতেন। তিনি নিরক্ষর থাকলে কি হবে, তিনি বেশ পড়াতে 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 সব অক্ষর পরিচয় হয়ে গেল, বাংলা ইংরেজি। ছেলেটিকে কিন্তু চোখে সর্ষের তেল দিয়ে জাগিয়ে রাখতেন। এই করে করে কাকিমা অনেক কিছু শিখে গেলেন। প্রাইমারি থেকে যখন হাই স্কুলে ভর্তি হলো ছেলে, 5-এ 5-6, তখন আর কাকিমার বিদ্যা চলতো না। তখন কী হবে, কাকিমা জোর দিতেন যে পড়ে যা পড়ে যা, ঠিক পড়ছিস তো, ঠিক পড়ছিস তো বাবু, ঠিক পড়ছিস। আর রাত 11টা পর্যন্ত বসিয়ে রাখতেন। আমরা শুনে শুনে ভাবতাম যে আমাদেরকেও বকুনি খেতে হতো, দেখ ওইটুকু ছেলে এত রাত পর্যন্ত, আর তোদের ঘুম পাচ্ছে। মা বাবা আমাদেরকে বকতেন। যাই হোক, তারপরে ছেলেটি এবার একটু বড় হচ্ছে, মায়ের শাসন আর শুনছে না। তখন বুঝতে পেরেছে মা তো আর সব কিছু পারছে না, বানান টানান, গৃহশিক্ষক দেওয়ার মতো ক্ষমতা নেই। তখন ছেলেটি রেগে যাচ্ছে, মা তুমি আমাকে অত বকছো কেন, সবাই তো শুয়ে পড়েছে, পড়ে যাওয়াটা, না পড়লে তুই কি খাবি, তোকে কে দেখবে, আমার কি হবে, অনেক জ্ঞান করতে করতে তারপর বলছে যে আমি যদি ভুল পড়ি তো তুমি ধরতে পারবে। বাবা, চালাক হয়ে গেছে। কাকিমা তারপরে যাক বুঝে টুঝে পড়াতেন। সেবার গ্রামে চণ্ডীদির বিয়েতে প্রথম পোলাও হচ্ছে ভোজে, তো সবার নিমন্ত্রণ। শ্রীদাম খেয়ে যখন এসেছে ছেলেটি, তো আমার দাদারা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে শ্রীদাম, পোলাও খেলি? তো বলছে পোলাও তো আমাকে দেয়নি। হ্যাঁ দেয়নি, আমাদের খিচুড়ি দিয়েছে, খিচুড়ি খেলাম, মিষ্টি লাগলো খেতে। তারপর সবাই আমরা বুঝলাম, আরে গরিব ছেলে।